আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে। দর্শক, একটি মজার খবর আজকে প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সনে। খবরটি পড়ে আমার এত মজা লেগেছে যে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারি। শিরোনাম হচ্ছে, দাওয়াত না পেয়ে মাদ্রাসার খাবার সাবাড় করলেন বিএনপির নেতাকর্মীরা। পুরো খবরটা হচ্ছে, বরগুনার আমতলী উপজেলার গুলিশখালী ইউনিয়নের ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় দাওয়াত না দেয়ায় ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতাকর্মীরা অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলার পাশাপাশি অবশিষ্ট খাবার নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ব্যবস্থাপনা কমিটির সভা উপলক্ষে 50 জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়, কিন্তু ওই সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজীর নেতৃত্বে 30 থেকে 35 জনের নেতাকর্মীদের একটি দল মাদ্রাসায় প্রবেশ করে গালিগালাজ করেন এবং অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলেন। পরে অবশিষ্ট খাবার পাতিলে টিস্যু, উচ্ছিষ্ট খাবার ও নোংরা পানি ফেলে নষ্ট করে দেন। চিন্তা করেন, একে তো অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়েছে এবং তারা যে পর্যন্ত পেরেছে খেয়েছে, বাকি যেটুকু ছিল সেটুকু যাতে খাবার উপযোগী না থাকে সেই ব্যবস্থা তারা করেছে। অর্থাৎ রান্না করা খাবারের পাতিলে, হাড়ির মধ্যে টিস্যু ফেলে দিয়েছে, নোংরা পানি ফেলে দিয়েছে। তারা যে খাবার খেয়েছিল, খেয়ে যে খাবারের উচ্ছিষ্ট অংশ ছিল সেটা ফ্রেশ খাবারের মধ্যে ফেলে সেই খাবার নষ্ট করে দিয়েছে। অধ্যক্ষ আরো বলেন, খাবার শেষে তারা আমাদের হুমকি দিয়ে যায়। ভয়ে আমরা কাউকে কিছু জানাইনি। এমন গর্হিত ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছে। খাবার তো খেয়েছে, খাবার খেয়ে আসার সময় আবার হুমকি দিয়ে এসেছে। ঘটনার পর বিএনপি নেতা রিপন কাজী তার ফেসবুক আইডি থেকে ওই দিনের ছবি পোস্ট করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চিন্তা করেন, একে তো আকাম করে গেছে, আবার সেই আকামের ভিডিও বা ছবি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেছে। এদের রুচি দেখুন, কি রুচির মানুষ এগুলা। তবে অভিযুক্ত মাহবুব কাজী খাবার খাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের দাওয়াত না দিয়ে আওয়ামী লীগ নেতাদের নিয়ে অনুষ্ঠান করায় আমরা খাবার খেয়েছি, তবে খাবার নষ্ট করিনি। যাই হোক, স্বীকারোক্তি পাওয়া গেছে, ওরাই খেয়েছে, সেই স্বীকারোক্তি এখানে ওনারা দিয়ে দিয়েছে। এই বিষয়ে আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মৃধা বলেন, এটি গর্হিত কাজ, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উপজেলা বিএনপির অন্য নেতারাও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমতলী থানার ওসি দেওয়ান জগরুল হাসান বলেন,
এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো এই হলো অবস্থা। খবরটি পড়ে যেরকম মজা পাওয়া গেছে, ঠিক তেমনি উদ্বেগেরও বিষয় আছে। আমি মজা পেয়েছি এই কারণে, অনেক সময় আমরা দেখি না যে বানরের দল কারো ফল ফসল নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, যা পারে খাচ্ছে, কিছুটা খাচ্ছে, তার চেয়ে বেশি নষ্ট করে দিচ্ছে। এমনকি অনেকের বাসা বাড়িতে ঢুকে বানরের দল খাবার দাবার নিয়ে যাচ্ছে, এবং সেই একই অবস্থা, অল্প পরিমাণ খাচ্ছে, তার চেয়ে বেশি নষ্ট করে দিচ্ছে। আমার কাছে বিষয়টা অনেকটা এরকমই মনে হলো আর কি। পার্থক্য হলো বানর আর মানুষ। বানরকে আমরা করতে দেখি প্রায় সময়, এবার দেখা গেল মানুষকে সে একই কাজ করতে। কিন্তু উদ্বেগের দুটি বিষয় এখানে আছে। প্রথমত, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো উন্মুক্তভাবে ঘোরাফেরা করে, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে। এটা কিভাবে সম্ভব? তাদের এরকম খাবার খাওয়া, খাবার নষ্ট করার মতো হাস্যকর বা তুচ্ছ কাজ না করে, নিন্দনীয় কাজগুলো না করে, যদি এরকম নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরকে নিশ্চয়ই থানায় সোপর্দ করা উচিত ছিল, অথবা থানাকে জানানো উচিত ছিল, এদেরকে ধরে থানায় দেওয়া উচিত ছিল। তা না করে তারা রান্না করা খাবার বানরের মতো খেয়ে নষ্ট করে বাড়ি চলে এসেছে। আর দ্বিতীয় উদ্বেগের বিষয়টি হলো, বিগত কদিন ধরে আমরা যা দেখছি, এই যে ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসু নির্বাচন হয়ে গেল, এবং প্রতিটা ক্ষেত্রে বিএনপির যে ভরাডুবি হয়েছে, তা কেন হয়েছে? তার কারণ এদের এরকম অনিয়ন্ত্রিত জীবনযাপন, উচ্ছৃঙ্খলতা। কিন্তু এ থেকে তাদের চেয়ে আমার মনে হয় জাতি বেশি উদ্বিগ্ন হয়েছে। কারণ জাতি এখনো বিএনপিকে ভালোবাসে। জাতি চায় বিএনপি একটি পছন্দের দল হয়ে উঠুক। জাতি চায় এখনো বিএনপিকে সমর্থন করতে, রাষ্ট্র ক্ষমতায় দেখতে। কারণ জাতি একজন জিয়াউর রহমানকে বিএনপিতে খুঁজে, অথবা অন্ততপক্ষে একজন বেগম খালেদা জিয়াকে বিএনপিতে খুঁজে। এবং বিএনপির প্রতি জাতির এই ভালোবাসার কারণ হলেন এনারা দুজন। কিন্তু বিএনপি দল কি সেটা বোঝে? এই যে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এদের নিয়ন্ত্রণ করবে কি? সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।